হেস্যা গুণময়ী মম মায়া দুরক্ষয়া। স্বয়ং দেবাদিদেব মহাদেব মহামায়া, বিষ্ণুর কাছে যোগ মায়া, ব্রহ্মার কাছে ব্রহ্মানি মায়া। এই মায়া শক্তিকে জগতের মাঝখানে আপাতত দেখা যায় 3 প্রকারে বিভাজন, কিন্তু না, 7 প্রকারে মায়া বিভাজিত হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। ওরে ভক্ত, এই মায়াগুলিকে দান করা হয়েছে, সেটা মায়া কোনো ফাঁসি নয়। মায়া যে লাভালাভের বস্তু হবে, মায়া মুখ্য পথের বিঘ্ন কারণ নয়, মুখ্য পথের সদর্থক বস্তু হবে, সেটা ভেবেই ভগবান মায়া দিয়েছে। অথচ মায়াকে দেখে তোমরা ভয় পাচ্ছ। তোমরা মুঠি বন্ধ করে দেখো দুনিয়াতে এলে, এই যে জগতের মাঝখানেতে 5টা ঋণ নিয়ে এলে, কিন্তু যে কথা দিয়ে এলে এই না ভূমি তলে, বলো যথাযথভাবে কোনো কর্ম না করিলে আত্মজ্ঞান আত্মশুদ্ধির বিকাশ নাহি করলে হাই। যেন জগতের মাঝে এলে কিছুদিনে ঘুমাইলে, আবার শরীরটা রক্ষার পরে কিছু খেলে, বংশ বিস্তার করে গেলে আবার চলে গেলে হাই। কোনো কর্ম না করে যেন হাত প্রসারণ করে দিয়ে চলে যাচ্ছ। তাই তো সাধক কবি তুলসীদাস তিনি বলছেন, हम लोग मुट्ठी बंद कर दुनिया से आएगी, हाथ पसार कर दुनिया से जाएगी। हम लोग मुट्ठी बंद कर दुनिया से आएगी, हाथ पसार कर दुनिया से जाएगी। हम लोग मुट्ठी बंद कर दुनिया से आएगी, हाथ पसार कर दुनिया से जाएगी। কম বেশি যারা দাদু ঠাকুমা হয়েছেন তারা হয়তো বলবেন, নাতি নাতনিদেরকে আপনারা দেখেন, আর নাতি নাতনিরা দেখবেন মুঠি বন্ধ করেই আছে। ছোট যারা বাচ্চা, তখন দাদু ঠাকুমারা বলে এ শালা শালি বড় কীর্তন হবে রে। কিন্তু তিনিও যখন এসেছেন তখন মুঠি বন্ধ করে এসেছে। এই জগতের মাঝে যদি দিব্যজ্ঞান না জন্মায়, সে হাত প্রসারণ করে দিয়ে আহার নিদ্রা ভয় মৈথুন পশুদের ধর্ম, মানুষের মাঝখানেও আছে আহার নিদ্রা ভয় আর মৈথুন। তথাপি মানুষ শ্রেষ্ঠ কিসে? মানুষ দিব্য জ্ঞান লাভ করারে তার যদি মন বুদ্ধি অহংকার এবং চিত্তকে সন্নিবেশিত করে গুরুপদে কর্ম করতে পারে, তাহলে তাকে তো হাত প্রসারণ করে যেতে হয় না। মুঠি বন্ধ করে দুনিয়া সে आएगी, हाथ पकड़ कर दुनिया से जाएगी। हम लोग मुट्ठी बंद कर दुनिया से आएगी, हाथ पकड़ कर दुनिया से जाएगी। বাকি অংশটুকু গেছে, তোমার সব শেষ হয়েছে, কোনো ঋণ শোধ করতে পারো নাই। পঞ্চ ঋণের দায়, ও যে দেব ঋণ, ঋষি ঋণ, গুরু ঋণ, মাতৃ ঋণ আর পিতৃ ঋণ, ঋণের বোঝাই তোমায় দেনায় দেনায় বেড়ে গেল দিন। একদিকে দেনায় দেনায় দিন কেটে গেল, আবার ঋণ বেড়ে গেল। দেনাই দেনাই, দেনা মানে ঋণ। আর মায়ের কাছে আমরা স্বার্থের মতন, স্বার্থপরের মতন ভক্তি করতে যাচ্ছি, তা নয়। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মানে মা তুমি আমাকে দাও, আমার নাই দে, আমার নাই দে, আমার নাই। ওই দে নাই দে নাই দে নাই দে নাই, আমাকে দে মা, আমার যে নাই। মায়ের পূজা করছি, স্বার্থপরের মতন ভক্ত নয় আমরা। মায়ের কাছে শুধু প্রার্থনা করছি, মা তুমি আমাকে রূপ দাও, মা তুমি আমাকে জয় দাও, মা আমার যশ নাই, আমাকে যশ দাও, আমার নাই, আমাকে দে। দেনাই দেনাই কেটে যায় দিন, পারমার্থিক সাধনে করো না। তুমি উপাসনার পিছনে চলো, করো না উপাসনা। একই রকম কথা
অথচ ওখানে একটু আলাদা আলাদা মানা হচ্ছে। রূপা সোনার পিছনে ছুটছে মানুষ, কিন্তু উপাসনা যদি নাহি করে এই জগতের মাঝারে, চিনবে কেমন করে? তাই ভগত আমার দেখা করে জানি জিজ্ঞাসা করিল। মায়ের গর্ভে তো আর জিজ্ঞাসা করা যায় না, জিজ্ঞাসা করার জন্য একটা জায়গা চাই। সে জায়গাটা কোথায়? না, জায়গা হচ্ছে গুরু রূপেই জগতের মাঝখানে আসেন ভগবান। উনি নিজেই বলেছেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হন গুরু রূপ ধরি। আর গুরু কে? যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। গুকারশ্চ অন্ধকারস্যাৎ রুকারস্তেই যোগুচ্যতে, অজ্ঞান ধ্বংস গঙ্গা ব্রহ্ম গুরুরীব ন সংশয়। তাই তো গুরুর ধ্যানেই বলা হয়েছে ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশম তত্তমস্বাদিলক্ষম একং নিত্যং বিমলমচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। এই গুরুদেব হচ্ছেন মহান্ত। চৈতন্য চরিতামৃত তাই তো বলা হয়েছে, ওরে ভক্ত দেখো মহান্তের স্বভাব হয় তারিতে পামর। ওরে মহান্তের স্বভাবে হয় তারিতে পামর। নিজ কার্য নাই তবু জান অন্যের ঘর। তাই পতিত উদ্ধারণে তরে, পতিত উদ্ধারণে তরে কল্পতরু গুরু তুমি ধরে হরি হরি ধরি। তাই সেই গুরু রূপে আমি যখন ভক্তের দ্বারেতে পৌঁছাই। মাননীয় ভক্তমণ্ডলী, আজ ভক্ত ভগবান গান আমার শ্রদ্ধেয় অসিত দাদাও বলছিলেন একটু রস রস করে করতে। তা ভক্ত ভগবান গানে তো পাকা রসের গান বাবা। তবে যে যেমন ভক্ত হবে ঠিক এ জায়গাতেই একটুখানি রস দেওয়ার চেষ্টা করব নাকি? হ্যাঁ বলো। আসলে কি জানেন, গুরুদেবের কাছে সকল শিষ্যই তো সমান। তা গুরুদেব একদিন, একজন গুরুদেব তিনি যাই হোক এক জায়গায় এসে তার বেশ কিছু শিষ্যকে একটা পাড়াতে এসে দীক্ষা শিক্ষা দান করছেন। আর সেই বাড়িতেই দেখা যাচ্ছে একজন মোড়ল মশাইয়ের ঘরে একজন কিষান আছে। তা আমি কাউকে ছোট করছি না, তথাপি সেই কিষান এসে বলছে, তার মনে মনে হয়েছে গুরুদেব আমিও যদি দীক্ষা পেতাম, আমারও মনের ইচ্ছা। বাবা তুমি দীক্ষা নেবে? আহা হা হা হা, এমন ভক্ত তো দেখা যায় না। তা বাবা রে দেখ বাবা, আমার তো পরের পর বিভিন্ন জায়গা হয়ে আছে। বাবা আমার যদি কুটিরে, আমার যদি বাড়িতে একটু পায়ের ধুলো দিতেন বাবা। অবশ্যই বাবা যাব। তিনি করেছেন কি, ডায়েরিটা খুলে দেখতে দেখছেন যে বাবা দেখ এখন তো আজকে চৈত্র মাসের 27 তারিখ রে বাবা। তবে আমার মোটামুটি আগামী বছর তোমার বাড়ি যাব আমি অঘ্রাণ মাসের 29 তারিখে। একটা ভালো দিন আছে বাবা, ওই অঘ্রাণ মাসের 29 তারিখে
তোমাকে দীক্ষা দেবো বা তোমার যারা আছে ছেলে মেয়েরা সবাই দীক্ষা পাবে। এ দেখছি কবে আমার 29 অঘ্রাণ আসবে। এ তো দেখেছে এই 27শে চৈত্র গুরুদেব এই সময়ে গুরুদেব এলে পরে গুরুদেবকে কেমন করে সেবা করতে হয় এটা কিন্তু এ দেখেছে। চৈত্র মাসের দিন গুরুদেব যখন বাবা ট্রেন থেকে নেমে একটা টোটোতে করে এসেছেন, গুরুদেব কল 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 করে ঘামছিলেন। এই জায়গার ভক্তরা করেছে কি, একবারে বন 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 করে ফ্যান চালিয়ে দিয়েছে, পাশে দুটো আবার স্ট্যান্ড ফ্যান দুদিক থেকে বন বন করে ঘুরছে। আর গুরুদেব এসে একবারে পাঞ্জাবিটা খুলে ফেলে দিয়েছেন, ধুতিটাও একটু হাঁটুর উপর পর্যন্ত তুলেছেন। আর এখানকার ভক্ত আমার মায়েরা তারা করেছে কি, একটা বড় গামলা নিয়ে এসেছে, গামলার ওপরে পা দুটো চাপিয়ে দিয়েছে, গুরুদেবকে একটা চেয়ারে বসিয়েছে, কেউ আবার ঘটি ঘটি জল এনে হাঁটুর উপর থেকে ধুয়ে দিচ্ছে। আবার এক ভক্ত এসে বলছে, বাবা আপনার পাঞ্জাবিটা খুলুন। পাঞ্জাবিটা খুলে দিয়েছে, গেঞ্জিটা খুলে দিয়ে একটা ভিজে গামছা নিয়ে এসে বেশ ভালো করে গুরুদেবকে মুছিয়ে দিয়ে বাতাস দিচ্ছে, কেউ আবার পাউডার এনে দিচ্ছে। এ কিন্তু এইসব গুরু সেবা দেখেছে। এইরকম এক ভক্ত আর কি, আমার এ ভক্তকে সেরকম বলছি না, তথাপি এরকম দেখেছে। এ দেখছে আমার বাড়ি আসবে গুরুদেব 29শে অঘ্রাণ, পথ চেয়ে বসে আছে। গুরুদেবও যথারীতি 29শে অঘ্রাণ যেমন এসেছে, এর বাড়িতে তার ঠিক সেইরকম ওই উন্নত মানের চেয়ার নাই, তথাপি মোড়া তো আছে, একটা মোড়াতে কম্বলের আসন দিয়ে বসিয়েছে। 29শে অঘ্রাণ গুরুদেব জুতো পরে আছে, মোজা পরে আছে, সোয়েটার পরে আছে, মামলার নিয়ে আছে। আর এ তখন বলছে, ওরে কে কোথায় আছিস, গুরুদেব আইছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। গুরুদেবের পা নিতে হবে, পা ধইতে হবে তো নাকি। সবাই তখন বললেন, কাঁসার গামলা হোক আর না হোক, একটা স্টিলের গামলা। এই সময় আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ছোট মামনিকে দিয়ে আমার অসিত দাদা 50 টাকা পাঠিয়ে দিয়েছে গো। মা জগৎ জননীর কাছে প্রার্থনা করি, তবে হ্যাঁ এটা যেন কিরকম হয়ে যাচ্ছে। গতকাল শুনছি নাকি 100 অধমা ধনমিচ্ছন্তি ধনমানুষ মধ্যমা উত্তমা মানা ভিচ্ছন্তি মানহি মহতাং ধনম। গতকাল নাকি শুনছি শত করে আসছিল, আজকে অর্ধেক হচ্ছে মনে হচ্ছে। এটা কি, আমি ভাবছিলাম আমার মামনি আর অসিত দাদা যদি আসে তাহলে আমার মনে হয় এরপরে একটা 100 টাকা আসবে, তবেই তো গতকালকে থেকে আজকে একটু বেশি করা হবে নাকি। মাননীয় ভক্তমণ্ডলী, যাই হোক, যে জায়গাতে ছিলাম, গুরুদেব এসেছে। এরা করেছে কি, একটা স্টেনলেস স্টিলের গামলাতে গুরুদেবকে বললেন জোর করে পায়ের মোজা দুটো খুলে দিয়েছে, গামলাতে দিয়েছে। এদের তো স্ট্যান্ড ফ্যান নাই, 10-12 জনা এসে বললেন পাশে দাঁড়িয়ে বন 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 করে হাত পাকা ঘোরাচ্ছে। আর গুরুদেব বলছে, বাবা তোমরা কি করছো, তোমরা কি করছো বাবা? বাবা আপনার ওই মা কি গলায় বেঁধে আছেন, গলা বন্ধ, ওই মামলাটা একটু কমফেটটা একটু খুলে দেন। এই বেশ খুলেছে, খুলবে কি, এরা টেনে হিড়েই খুলে নিয়েছে। টেনে হিড়ে খুলে নিয়ে গুরুদেব বলছে, বাবা তাহলে পরে এবার ওই হর করে বললে হুঁটো থেকে জল ঢালতে শুরু করেছে। একজন তো একটা ভিজে গামছা নিয়েছে, গুরুদেবের সোয়েটারটা টেনে খুলে দিয়ে গুরুদেবকে থপ করে জল দিয়ে গুরুদেবকে ভালো করে মোচাতে শুরু। আর গুরুদেব এ যখন বন করে হাত পাকা ঘোরাচ্ছে, গুরুদেব তো বাবা তোমরা কি করছো বাবা, দাঁতে দাঁত লেগে যাবার মতন জোগাড়। অথচ বললেন এদের কোনো বিকার নাই, গুরুদেবের সেই পা ধর জল নিয়ে ঢক করে খাচ্ছে। আরে লোকটা যে মরিয়ে যাবে সেদিকে যে এদের কোনো জ্ঞান নাই, এদের চরম বাবা ভক্তি আছে, চরম বাবা ভক্তি আছে। যেন গুরুকে দেখে বাবা জ্ঞান শূন্য হয়ে আমার প্রাণের ভক্ত। এভাবে জ্ঞান শূন্য হয়ে যদি আমার আরাধনা করো, তাহলে স্থূল দেহের মাঝখানে, এটা তো স্থূল দেহ, সূক্ষ্ম দেহে তিনি থাকেন বর্তমানে, তথাপি স্থূল দেহের মাঝখানে যিনি আছেন তার শীত আছে, তার গ্রীষ্ম আছে, তার সুখ অনুভূতি আছে। এই শরীর তো বাবা মাটির জগতে সেজন্য এসেছে,
ক্ষিতি অব তেজ মরুদ বোম পঞ্চভৌতিক দেহ ধারণ করে আজ ভক্তের দরজায় এসেছে। ওরে প্রাণের ভক্ত, তুমি জিজ্ঞাসা করছো যে সুখদেবকে তুমি মায়া মুক্ত করেছিলে, আর আমাদের মতো সমগ্র জীব জগৎকে কেন মায়া দান করলে? বাবা, সুখদেবের কর্ম, সুখদেব কি কর্ম করেছিল একটু যদি চিন্তা করো। তোমরাও যেমন ভাবে বলে এসেছো গর্ভের মাঝখানে সুখদেবও বলেছিল, আবার সুখদেবে গর্ভে আসার প্রাকালে সেই আগমে নিগমে তত্ত্ব কথা গুরুর কাছে শুনেছিল। তত্ত্বের কথা গুরুদেবের কাছে শুনেছিল রে। ওরে আগমে নিগমে তত্ত্ব কথা গুরুর কাছে শুনেছিল রে। আগম নিগম তত্ত্বের কথা কাছে শুনেছিল রে। দেখো গুরু তাহার দেব পঞ্চানন, গুরু তাহার দেব পঞ্চানন কৈলাসেতে থাকে রে। কৈলাসেতে থাকে রে। মাননীয় ভক্তমণ্ডলী, এই সুখদেব তার আগের সময়ের গুরুদেব কে ছিল? স্বয়ং দেবাদিদেব শঙ্কর। আর মাতা যে শঙ্করী, হরি হরি উলুধ্বনি নরনারায়ণ। মাতা শঙ্করী। একদিনে বলিতেছে ভোলা ত্রিপুরারি, শুনহ শঙ্করী তোমাকে নিবেদন করি। এই যে জগতের মাঝখানে মায়া জাল, তুমি মহামায়া, কিন্তু জগতের জীব পেয়েছে মায়া। এই মায়া জাল জীব ভাবে জঞ্জাল, এটা দূরীভূত করিবে কেমনে? আমি পবন বিরয়, পবন বিজয় সরদয়ের মাধ্যমে, পবন বিজয়। খুব চিন্তা করবেন বাবা, গান খুব ক্রিটিক্যাল গান, আবার ক্রিটিক্যাল জায়গাতেও রেখেছে আমার প্রাণের ভক্ত। এ জায়গাতেও পাই বড় আনন্দ। প্রত্যেকটা জীব যখন ভূমিষ্ঠ হয় শতসিদ্ধ ভাবে তারা জানি পবন পায় না শিকাই। মাগো মন দিয়ে শুনবেন না, গল্প বাদ দেবেন। ছেলে যখন জন্ম নিল, ছেলে যদি নাহি করে ক্রন্দন, মাতা ঠাকুমার জানি হয় উচ্চাটন মন। ছেলেটাকে মা জন্ম দিল, সেই ছেলে যদি না কাঁদে মায়ের মন হয়ে যায় উচ্চাটন। সে তার মাকে ডাকে, শাশুড়ি মাকে ডাকে, ছেলে কাঁদে না, ছেলের নিঃশ্বাস পড়ে না। অতঃপর কিছুক্ষণে পরে যখন শ্বাস বাহির হয়, যদি শ্বাস আসে, উভয়ের মুখে হাসি আনন্দ হৃদয়। অর্থাৎ আমরা প্রথম লক্ষণ পাই কি? ক্রন্দনে, ওয়া ওয়া করে। আর ক্রন্দনটা আসে কোত্থেকে? এই যে শতসিদ্ধ ভাবে বাবা শ্বাস প্রশ্বাস করে আনা গোনা, এই যে শ্বাস প্রশ্বাসের মাঝেই তো যত সাধনা তত্ত্ব জানে যত ভক্ত জনা। তাই পবন, এই শ্বাসের আর এক নাম পবন। এই পবনকে বিজয় করে প্রকৃত স্বর তত্ত্ব আলোচনা করিয়াছেন দান করেছেন দেবে পঞ্চানন। মাতা পার্বতীকে সেই তত্ত্ব উত্থাপনে করে নীরবে নিভৃতে সেই কৈলাসে গুহারো মাঝারে। মা তাকে বলে, ভোলা শোনো গো শিবানী, আমি এক একে করে তত্ত্ব কথা বলে যাব এখনই। অবশ্যই প্রত্যেক কথায় তুমি হু করিবে দান। যেমন দাদু ঠাকুমারা নাতি নাতনিদেরকে গল্প বলে আর বলে একবার করে হু বলিস যেন, তবেই তো ভালো লাগবে। আপনারা যেমন মাঝে মাঝে হরিধ্বনি দিচ্ছেন, মানে এটা হু পড়ার মতো, হু পড়লে তবেই তো ভালো লাগবে। আমার মহামায়া মাঝে মাঝে হু দিয়ে যান।
কিন্তু স্বয়ং গোবিন্দ যাকে কৃপা করে, ওগো ভক্ত তুমি দেখো বিচারে করে, ছোট্ট একটা শুক পাখি অক্ষয় বট বৃক্ষের শাখে বসেছিল। আমার মায়েরও তার প্রতি কৃপা হয়ে গেল, যেন মা মহামায়ায় আমার ঘুমাইয়া যায়, আর শুক পাখি শুনতে শুনতে হোঁ দিয়ে দেয়। আমার ভোলানাথে বলে চলে সাধন তত্ত্ব কথা, শুক পাখি শুনে চলে হোঁ দেয় 12টা। এবার সমস্ত কথা যখন হইল সমাপন, ভোলানাথে দেখিতেছে নেতৃত্ব শিবানী হন। আমার শিবানী এখন জানি নেতৃত্ব হলো, সঙ্গে সঙ্গে ভোলানাথ আকুলিত হলো। আমার আগে দাদা বাবু 200 টাকায় আমায় করিয়াছেন দান, তাহার মঙ্গলে করিবেন স্বয়ং ভগবান। তাহলে যারা দান করছে না তাদের কি মঙ্গল হবে না? হবে গো, হবে। তারা কি দান করছে বলুন তো? তারা দান করছে কথারূপ অমৃত শ্রবণ করে। তারা সবাই দেখো দিচ্ছে ধ্বনি, সবাই দেখো দিচ্ছে ধ্বনি। তারা দান করছে সবাই হরি ধ্বনি উলুধ্বনি দিচ্ছে ধ্বনি। এই ভোলানাথের কথাই বলুন আর ভগবান গোবিন্দের কথাই বলুন, সেই শ্রীমদ ভাগবতমের মাঝে বর্ণনা আছে। যারা টাকা দান করছেন ভক্তাকে, তারা তো মহাধনী, গোবিন্দ তাদের কাছে ঋণী হয়। আর যারা হরিধ্বনি উলুধ্বনি দান করছেন, তারাও যে প্রকৃতপক্ষে গোবিন্দের কৃপা প্রাপ্ত হয়। শ্রীমদ ভাগবতেই তো বলা হয়েছে গো, তব কথামৃতং তপেত জীবনম কবিভি ঋণিতং কলে মুসাফহ। তব কথামৃতং তপ্তঃ জীবনম কবিভিরিতং কল্পসাফলম। কথা শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। কথা শ্রবণ মঙ্গলম শীত দর্পণ মার্জনম ভব মহাধাবাগ্নি নির্বাপন। এই কথা শুনলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণাম দ্বিজে ভুরি দাজনা। কথা শুনিলে জীবে মঙ্গল হবে, কথা শুনলে জীবে মঙ্গল হবে। কথা শুনিলে জীবে মঙ্গল হবে। শুনলে জীবে মঙ্গল হবে। দেখো পালনে করিলে সর্ব সুমঙ্গলে হবে। কথা শুনলে হরি হরি বল। মঙ্গল হবে। পালনে করলে কথা শুনলে জীবে মঙ্গল হবে। সেদিন সে সুখ পাখি আমি তোমায় বলে যাই, সেই শোক পাখির প্রতি আমার ভোলা মৃত্যুঞ্জয় যেন প্রধান্বিত হয়ে তখন পাশুপাতে মারিল। আহা শোক পাখি আগমে নিগমে তত্ত্ব শুনেছিল, সে মহামূল্যবান হরি কথা ও যে করেছে শ্রবণ। পাশুপাতে অস্ত্র তাকে কি করে গো নিধন। ছুটতে ছুটতে এই সুখ রেণুকার যেন মাতৃজনীকে আশ্রয় করে ওই মাতৃ গর্ভ করে, অর্থাৎ ব্যাসপত্নী রেণুকা তাহার গর্ভে মাঝে যায়। আমার মায়ের গর্ভ করে আনন্দেতে জপে করে যায়। দীর্ঘ 18 বৎসর মায়ের গর্ভের মাঝেখানে আনন্দেতে আগমার নিগম তত্ত্ব জপ করে আগমনে। শিবের সেই কথা জপ করিয়া গেল। ওগো মায়া তারে দাসী দেখো তো সেদিন হইয়াছিল। মায়া তারে দাসী হইল তোমার কাছে কই। ওগো আমার প্রাণের ভক্ত আমি তোমারে বুঝাই। ওগো তুমিও তো দিব্য জ্ঞানে মায়ের গর্ভে পেলে, তুমিও তো যজনে যাজন করিলে।
মায়ের গর্ভের মাঝখানে তুমিও তো দিব্যজ্ঞান যজন যাজন করেছো। আমার মনে হয় ওই যজন যাজনের মাঝখানে কিছু ফাঁকি আছে। মায়া তাই তোমাকে দাস করেছে। আর সুখদেব দেখো মায়াকে সে জনে করিল দাসী। মায়াকে করিল দাসী, ওগো মায়াকে সে জনে করিয়েছে দাসী। মায়াকে করেছে দাসী, ওগো সুখদেবের গলায় লাগাইলা ফাঁসি। মায়াকে করেছে দাসী। পাগল, তুমিও তো মাতৃগর্ভে স্বয়ং গোবিন্দ আমি এসে তোমায় দিব্যজ্ঞান দান করেছিলাম। তুমি যজনে যাজনে করেছিলে, তুমি মর্তের মাটিতে এলে কেন মায়াকে দাসী না করে মায়ার দাস হয়ে কেন আমায় গিয়েছ ভুলে? কেন ভুল পথে তুমি গিয়েছ চলে? কেন আমায় গিয়েছ ভুলে? আমি একটা